শেষবারের মতো আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে যদি আপনারা চান এই বিয়েটা ভালো মতো হোক, তাহলে চলুন বলুন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে। Follow me. Good job. No, help me. Got a gun. Follow me. No, help me. কৃষ্ণ কিছু বুঝতে পারছি না কি করবো। নিজের ছেলে খুশির জন্য আমি 40 সাথে এরকম তোকে এখন ওকে বোঝাতে হবে। না মা, আর হৃদয় বিয়ে দেখার ইচ্ছে আমাদের দুজনের সাথে বেশি কমজোর ছিল। আমি কি বাবাকে বলতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবে। Head there. তুই একদম জানি না, যা বলার বলো তুই জানি না। এর থেকে ভালো যে আর হৃদয়ের আজ বিয়েই যেন না হয়। আমি তোকে সেদিন বলেছিলাম আর আমাকে সেগুলো শোনাচ্ছিস। কাউকে কিছু বলার দরকার নেই। আমার বন্ধু অর্পিত, মা, বাবা সবার সম্মান রাখাটা আমার কর্তব্য। সেই জন্য আমার এখান থেকে চলে যাওয়াই উচিত হবে। হ্যাঁ, কিন্তু অরবিন্দ যদি এই ব্যাপারে জানতে না পারে, যদি বলতেই হয় বলবি যে আমি নিজেই এখান থেকে চলে Need গেছি। money for items. আমাদের কথা নেই, এখানে যা খুশি হয়ে যায় অরবিন্দ তুই বলবি না। না চন্দ্র, না। নিজের বিয়ে হচ্ছে সেটা দেখার জন্য Good তুমি job. খুব এক্সাইটেড ছিল। Good job. এটাই তোমার প্রথম Thanks. শাস্তি যেটা আমি তোমাকে দিচ্ছি। তুমি যাকে বাঁচার চেষ্টা করো, আমি তোমাকে ছাড়বো না। ও যতই বাহানা করুক তোর ওকে যেতে দেওয়া উচিত হয়নি। তুই যখন ওকে আটকাতে পারছিলিস না তখন আমায় বললি না কেন? এই, আমার সত্যি কথা বল, ও নিজের ইচ্ছায় এই বিয়েতে মত দিয়েছিল নাকি কারোর জোর করায় ও রাজি হয়ে গেছিল? আমার মা বাবা কি ওকে জোর করেছিল? না, ওরা কখনো তোকে জোর করেনি। তাহলে কে? ওকে কে বাধ্য করেছিল? Double kill. আমি ওকে মিথ্যে বলেছিলাম যে তুই ওকে এখনো ভালোবাসিস, তাই ও এই বিয়ের জন্য রাজি হয়েছিল। কিন্তু তুই এখন কেন? কারণ যদি তোর এই বিয়েটা না হতো তাহলে তোর পরিবারের লোকেরা চন্দ্রকে ঘৃণা করতো, আর যদি ও বাড়ি ছেড়ে চলে যেত তাহলে অমৃতার সাথে অনেক বড় অন্যায় হয়ে যেত। আমার কাছে আর কোনো রাস্তাই বাকি ছিল না। সেই জন্য আমার চন্দ্রকে মিথ্যে কথা বলতে হয়েছে। Quadra kill. আমি জানতে পেরেছি যে কোন অনুসন্ধান নিয়ে তুমি আমায় বিয়ে করেছো, কিন্তু বিয়ের আমলে তুমি যেতে চাইছো সেটা আমি কখনোই করবো না। আর তুমি হয়তো ঠিক যে তুমি দেখেও আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। যদি ও এসে বলে তবেই তোমাকে স্ত্রী হিসেবে মানবো। Like that. তোমার স্ত্রী হওয়ার জন্য তোমার বন্ধুর শিল মোহরের প্রয়োজন নেই। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, উদ্দিন। তাহলে চিঠির পিছনে তোমার হাত ছিল। Rampage. আরবিন, কি হচ্ছে এসব? সমস্ত সমস্যার মূল হলো এই মেয়েটা। এই দেখুন, ওই চিঠিগুলো পাঠাতো। আবার আর প্রতিদিন মধ্যে শত্রুতা বাড়ানোর জন্য একবার পড়ে দেখুন কি কি লিখেছে।
এই হলো সেই যে তোমার নাম করে আমার চিঠি পাঠাতো এতদিন, আর আমার ভুল ধারণা হয়ে গেছে। তোমার বিয়ের পরও আমি একটা চিঠি পেয়েছিলাম, যার জন্যই তোমার বেডরুমের ভেতরে গেছিলাম আমি। ওই চিঠিটা এই পাঠিয়েছিলাম। চুপ কেন তুমি? এখন কি মুখে তালা লাগে কেন? উত্তর দাও, বড় সবাইকে সত্যি বলবি। Killing spree. একজন পেন্টার আমার ভালোবাসাকে স্বীকৃতি দেয়নি বলে রাগের মাথায় একদম করেছি। এসব কি বলছিস তুই? ছোটা মেয়ে, শয়তান! পদ্মিনীর সাথে যা কিছু করেছে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই অসভ্য মেয়েটা আমারই মেয়ে, ওর শাস্তি আমার পাওয়া উচিত। চুপ কর একদম, আর উঠাবি না একদম। আরে ছোট বাচ্চা মেয়ে, কি এমন ভুল যে মাথায় আকাশ ভেঙে পড়েছে? এর পেছনে লেগেছিস অবিরামী। যাও ওনাদের গিয়ে সরি বলে ক্ষমা চাও। এত ভালোবেসে ওকে বলার কি এমন আছে? যাচ্ছিস এখন, যা গিয়ে খাওয়া দাওয়া ওদের কাছে। এখন ক্ষমা চাইতে আসছি না। Killing spree. আমার সাথে আমাকে অপমান করা হলো, তখন তুমি সত্যিটা বলতে পারবে, তাই না? আমার জন্য বলছি না, অন্ততপক্ষে আমাদের পরিবারের সম্মান ও প্রতিষ্ঠা করতে। Killing spree. আমার বোন যা কিছু করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা তো আমার চাওয়া উচিত। চিঠির জন্য আমি তোমার জীবন বরবাদ করে দিলাম, আর বাধ্য হয়ে তোমাকে আমার স্ত্রী হতে হলো তুমি। কিন্তু এই বিয়েটা তোমার উপর আমি চাপিয়ে দিতে চাই না। তাই যদি তুমি আমাকে পছন্দ না করো, আমার সাথে থাকতে না চাও, তাহলে একটা করে দাও। আমি এখান থেকে চুপচাপ চলে যাবো। Killing spree. বা যদি আমার সাথে থেকে আমার উপর বদলা দিতে চাও,